আমি মনীষা চৌধুরী তমা, সাবেক যুব মহিলা লীগের সেক্রেটারি উত্তরা পশ্চিম এবং মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদিকা উত্তরা পূর্ব থানা। গত এক মাসেরও বেশি সময় ধরে শর্তহীন সংলাপের জন্য বলা হয়েছে, বিএনপি কোনো সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন শর্তহীন সংলাপে আসার জন্য। দেখা যাক বিএনপির বিশ্বস্ত বন্ধু তাদের কথা শোনে কিনা, শর্তহীন সংলাপে বসে কিনা। শর্তহীন সংলাপে যদি নাই বসে, তাহলে 28শে অক্টোবর কেন বিএনপির এই এত নৃশংসভাবে হত্যা, এত আহত, কেন এত অগ্নিকাণ্ড করেছেন? এই শর্তহীন সংলাপে যদি নাই বসে, তাহলে কি দরকার ছিল সেখানে 28 তারিখে এত এই নৃশংসভাবে? দেখেন, আমাদের একজন পুলিশ ভাইকে পিটিয়ে তারা হত্যা করেছেন এবং বাসে অগ্নিকাণ্ড ধরেছেন। এবং আপনারা দেখছেন যে বিএনপি আপনার মিছিল অবরোধের মাধ্যমে তারা কি করছে, আপনার ছুরি এগুলো নিয়ে বের হচ্ছে। আর আমরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে যে বিএনপি যে এই যে অগ্নিকাণ্ড করছে, জনগণকে এতভাবে আহত করছে, রাস্তাঘাটে জনগণের নিরাপত্তার কোনো নাই, এই কারণে আমরা রাজপথে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা এই যে সেই সকাল ভোর 5টা থেকে আমরা রাজপথে থাকি। আমরা ছাত্রলীগ থাকে, তারপরে আমরা থাকি ভোর 5টা থেকে। কারণ আপনার দেখা যায় যে আমরা যখন মিছিল ইটি এগুলো করে চলে যাই একদম সন্ধ্যা পর্যন্ত, এরপর বিএনপি এসে করে কি আপনার বাসে আগুন ধরিয়ে দেয় নৃশংসভাবে। দেখেন কত বাচ্চারা নিহত হয়েছেন, কত শত মানুষজন আহত হয়েছে, পুলিশ ভাইকে পিটিয়ে হত্যা করেছেন, কত নারীদের উপর হামলা করেছেন। বিএনপি যদি ভালো কিছুই করতো, তাহলে তো এই অগ্নিকাণ্ড সন্ত্রাস এগুলো করতো না। তাহলে বিএনপি কি উপহার দিবে জনগণকে, কি উপহার দিবে জাতিকে? এবং নৌকা মার্কা আছে বলেই এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা এত উন্নয়ন করেছেন। 100টি পথ সেতু একই দিনে দেয়া, এবং কালভার্ট, 3rd টার্মিনাল, মেট্রো রেল, তারপর আপনার নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু করেছেন, এটা তো বিশ্বের জন্য এক নজিরবিহীন ইতিহাস। সেটা একমাত্র নৌকার দ্বারাই সম্ভব হয়েছে। আমরা জানি প্রধানমন্ত্রীর হাতে যদি শেখ হাসিনার হাতে থাকে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আর এই জন্য জনগণ এখন বুঝে গেছে যে নৌকা মার্কার কতখানি আস্থার এবং নৌকা মার্কার কতখানি। আপনার কথা থেকে আমি দুইটা প্রশ্ন রাখি একসাথে। অবশ্যই। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যেটি বললেন সংলাপের বিষয়টা, আপনাদের দলের একটা হাইকমান্ড থেকে বলা হচ্ছে সংলাপের সময় টোটালি শেষ। বিএনপি একটি সন্ত্রাসী দল, তার সাথে কোনো সংলাপ নাই। আপনাদের দলের যিনি সাধারণ সম্পাদক তিনিও বলেছেন, তথ্যমন্ত্রী সহ আইনমন্ত্রী সবাই বলেছেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যেটি বললেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা জনগণের নিরাপত্তার জন্য মাঠে থাকেন, কিন্তু সন্ধ্যার পর নিরাপত্তা আসলে কে দিবে? সন্ধ্যার পরেও তো এই যে আমরা থাকি, এই জন্য তো দেখছিলাম যে সন্ধ্যার পরে যখন আমরা যাই তখনই দেখছিলাম যে বিএনপি তখনই এর ফাঁকে আপনার বাসে অগ্নিকাণ্ড ধরিয়ে দেয় এবং রাস্তাঘাটে অনেকেই করে। আর এই কারণেই আমাদের ছাত্রলীগও আপনার সন্ধ্যার পরে থাকেন এবং ভোর 5টা থেকে মানে সারা রাতে এভাবে কেউ না কেউ পাহারায় আছেন। ছাত্রলীগ, এরপর আসছে যুবলীগ, এভাবে সারা রাতই তারা পাহারা দিচ্ছেন। আর যে ইয়েটা বললাম সংলাপের বিষয়টা, এই যে আশাবাদী সংলাপ এখনো হতে পারে? আমরা তো চাই, কিন্তু বিএনপি সেখানে কোনো সারা শব্দ দিচ্ছে না। গত এক মাসেরও বেশি সময় ধরে তাদেরকে শর্তহীন সংলাপের জন্য বলা হয়েছে, বাট তারা এদের মধ্যে কোনো রকম সারা শব্দ দেয়নি। বিএনপি তো সারা শব্দ দেয়নি। শর্তহীন সংলাপে যদি নাই বসতো, তাহলে 28শে অক্টোবর কেন এইভাবে বিএনপির ডাকা আপনার হরতাল অবরোধটা কেন ডেকেছিল? কেন এই নৃশংসভাবে এত হত্যা, এত অগ্নিকাণ্ড কেন ঘটিয়েছিল?